গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 247 বাংলা। যেরকম তোমাদেরকে কথা দিয়েছিলাম, প্রতিদিন রাত্রি 9টার সময় জিকে ক্লাস হবে হাইকোর্টের এলডি এর জন্য। 15 মিনিটের আমরা একটা জিকে ক্লাস করব, যেখান থেকে অলমোস্ট তোমরা 80 থেকে 90% মার্কস জিকেতে সিকিউর করতে পারবে। অ্যান্ড ফর শিওর 80 থেকে 90% মার্কস এলডিএ আপকামিং যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য তোমরা সিকিউর করতে পারবে। তো চলো, আজকেও আমরা জিকে করব। প্রথমে মনে করিয়ে দিই যে হাইকোর্টের জিকে কিন্তু বেশিরভাগ কোশ্চেনটাই পলিটি রিলেটেড থাকে। কেমন? পলিটি রিলেটেড কোশ্চেন বেশি থাকে, তো সেই কোশ্চেন গুলোই আমরা বেশি করে করব। আর একটা কথাও মনে করিয়ে দিই, 5ই অগস্ট থেকে, এ মাসের 5 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আজকে কিন্তু অলরেডি 9 তারিখ, 9ই আগস্ট। আজকে অলমোস্ট 4-5 দিন হলো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অলরেডি 25 তারিখে। তো তোমরা এখনো যারা ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপটা অবশ্যই করে নিও। কারণ এখনকার দিনে দুর্নীতিমুক্ত চাকরি হাইকোর্টের এলডিএ, একদম দুর্নীতিমুক্ত চাকরি, যেটা তোমরা হাইকোর্টের এলডিএ কে বলতে পারো। 291 এর মতন সিট আছে। তো ঝটপট সবাই ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করে নিও, আর প্রতিদিন রাত্রি 9টার সময় জিকের ক্লাস দেখে নিও। চলো শুরু করা যাক আমাদের ফার্স্ট আজকের জিকের ক্লাস। ধর্মনিরপেক্ষ, সেকুলারিজম শব্দের অর্থ কি? ধর্মনিরপেক্ষ বা সেকুলারিজম যেটাকে আমরা বলি, সেটার অর্থ কি? যে কোনো ধর্মকে মদদ দেওয়ার ক্ষেত্রে নিষ্পৃহ থাকা। মদদ দেওয়ার মানে তুমি কোনো ধর্মকেই বলতে পারো না যে হ্যাঁ এই ধর্মই বেস্ট। যার যেটা ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় আবেগ, সেটা সে তার মতো করে মেনটেন করতে পারে। আমি যে ধর্মে বিলং করি, সেই ধর্ম আমার কাছে যদি মহান হয়ে থাকে, ঠিক ততটাই মহান আর একজন ব্যক্তি তার কাছে তার ধর্ম। তো আমাদের দেশে থাকতে গেলে, আমাদের দেশকে কি বলা হয়? সেকিউলার দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ। মানে খ্রিস্টান, বুদ্ধিস্ট, ইসলামিক, মুসলিম, হিন্দু, জৈন, পার্সি সমস্ত ধর্মের মানুষই আমাদের দেশে যথেষ্ট শান্তির সঙ্গে বসবাস করে। তার কারণ কি? আমরা ভারতবাসীরা, আমরা নিজের ধর্ম এবং আমাদের সামনে দাঁড়িয়ে থাকা মানুষ, তাদের যদি আলাদা ধর্ম হয়, তাদের ধর্মকে আমরা সম্মান করি। আমরা নিজেদের ধর্ম এবং অপরের ধর্ম, কারোর ধর্মকেই ছোট করি না। তো এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মানে। নেক্সট, সংসদে আইন করে কবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ বা বর্জন, মানে আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ বাদ দিতে চাই, বা আমি কোনো গর্হিত অপরাধ করেছি যেটার কোনো ক্ষমা হয় না, সেটার জন্য আমার সিটিজেনশিপ চলে গেল, আমি দেশের বিরুদ্ধে সংবিধান বিরোধী কোনো কাজ করেছি, আমি দেশের জনগণের ক্ষতির জন্য কোনো কাজ করে ফেলেছি, সেটার জন্য আমার সিটিজেনশিপ নষ্ট হতে পারে। তো আবার ধরো বিদেশি কোনো কেউ, যেমন ধরো এই ক্যাটরিনা কাইফ ইন্ডিয়ান সিটিজেন পেয়েছে, কিন্তু উনি তো ভারতের নাগরিক ছিলেন না। তো তার জন্য কতগুলো শর্ত আছে। 5 বছর থাকতে হবে তোমাকে আমাদের দেশের হয়ে, দেশের সরকারকে ট্যাক্স দিতে হবে, তুমি যা রোজগার করবে তার একটা পোর্শন তোমাকে দিতে হবে। অনেকগুলো এরকম প্যারামিটার আছে। তো আজকের ডেট দেখো, ক্যাটরিনা ক্যাফ, উনিও আর বিদেশি নেই, ভারতীয় নাগরিকত্ব পেয়েছে। তো ভারতীয় নাগরিকত্ব পাওয়া, বিদেশিদের ক্ষেত্রে বলছি, অথবা ভারতীয় নাগরিকত্ব চলে যাওয়া, এটার জন্য আইন আছে, আলাদা আইন করা হয়েছে সংসদে। কত সালে? দেশ স্বাধীন করার 8 বছর পর, 1955 সালে। দেশ স্বাধীন করার 8 বছর পরে 1955 সালে নতুন আমাদের আইন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কেউ যদি সিটিজেনশিপ নিতে চায় এবং কারো যদি সিটিজেনশিপ চলে যায়, 1955 সালের আইন দ্বারা। নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 3, উপরাষ্ট্রপতি মানে ভাইস প্রেসিডেন্ট, ইংরেজিতে বললে ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, উনি যদি রেজিগনেশন দিতে চান, পদত্যাগ করতে চান, উনি ওনার রেজিগনেশন লেটার বা পদত্যাগ পত্র কার কাছে পাঠাবেন? কার কাছে পাঠাবেন? সংসদের অধ্যক্ষর কাছে পাঠাবেন, আর নহলে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। হলো?
হয় সংসদের অধ্যক্ষর কাছে পাঠাবেন, না হলে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন যদি ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চায়। জেনারেলি সংসদের অধ্যক্ষর কাছেই পাঠানো হয়। ডান। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভারতীয় সংবিধান কেন 26শে জানুয়ারি গ্রহণ করা হয়? অন্য দিন কেন গ্রহণ করা হয় না? তার কারণ 1929 সালে 26শে জানুয়ারি ভারতের জাতীয় কংগ্রেস আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, লাহোরে যে মিটিংটা হয়েছিল, অধিবেশন কথার মানে হচ্ছে মিটিং, তো লাহোরে যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে প্রথমবার কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বরাজ, ইংরেজিতে যেটাকে বলে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, কমপ্লিট কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। তো কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের জন্য আমরা দাবি রেখেছিলাম, তাই জন্য 26শে জানুয়ারিটাকেই আমরা এমন দিন হিসেবে গ্রহণ করলাম যাতে এই দিনই ভারতবর্ষের সংবিধানকে আমরা গ্রহণ করতে পারি। কারণ ভারতবর্ষ পুরোটাই সংবিধানকে বেস করে চলে। ভারতবর্ষের সবকিছুরই শেষ কথা হচ্ছে ভারতবর্ষের সংবিধান, ওটাই আমাদের জন্য রুল বুক। আমাদের যে গণতান্ত্রিক দেশ, আমাদের দেশ তো গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক নয়। আমরা জনগণ ভোট দিয়ে আমাদের নেতা মন্ত্রীদেরকে নিযুক্ত করি, তো আমাদের দেশ গণতান্ত্রিক, তাই আমরা সংবিধানকে ফলো করে আমাদের দেশ চলে। কেমন? নেক্সট, লোকসভায় সাধারণ সচিবকে জেনারেল সেক্রেটারি, সাধারণ সচিব জেনারেল সেক্রেটারি, লোকসভার জেনারেল সেক্রেটারিকে নিয়োগ করেন কে? লোকসভার অধ্যক্ষ, স্পিকার। লোকসভার সাধারণ সচিব মানে জেনারেল সেক্রেটারিকে নিয়োগ করেন লোকসভারই স্পিকার, যাকে আমরা বলি অধ্যক্ষ। নেক্সট কোশ্চেন, বাজেটের সঙ্গে কোন দুটি বিধায়ক সংসদে পেশ করা হয়? দুটো জিনিস, কোন দুটি বিধায়ক সংসদে পেশ করা হয় বাজেটের সঙ্গে? এক হচ্ছে ফিনান্স বিল, আর একটা হচ্ছে কন্টিজেন্সি বিল। এক হচ্ছে ফিনান্স বিল বা মানি বিলও বলা হয়, আর একটা হচ্ছে কন্টিজেন্সি বিল। নেক্সট, ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বা প্রথম মিটিং ভারতীয় গণপরিষদের কবে হয়? 1946 সালের 9 ডিসেম্বর হয়। কোথায়? নিউ দিল্লিতে, নয়া দিল্লিতে। তাহলে ভারতীয় গণপরিষদের প্রথম মিটিং বা ফার্স্ট সেশন কত সালে হচ্ছে, কত তারিখে হচ্ছে? কোশ্চেনটা দেয় পরীক্ষায়। 1946 সালের 9 ডিসেম্বর প্রথমবার ভারতীয় গণপরিষদের মিটিং হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে, নয়া দিল্লিতে। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার অধিবেশন মানে রাজ্যসভার মিটিং এর কথা বলছে। রাজ্যসভার যে অধিবেশন, সবাই এক জায়গায় জড়ো হয়, সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট সভাপতিত্ব করেন। রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। এই কোশ্চেনটাও প্রচন্ড ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, সব রকমের পরীক্ষায় দেয়। তো পলিটির কোশ্চেনের যদি ইতিহাস দেখো, এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন 9, রাষ্ট্রপতির ইচ্ছার ওপর কার কার্যকালের মেয়াদ নির্ভর করে? রাজ্যপাল। মানে জেনারেলি রাজ্যপাল প্রতিটা স্টেটের গভর্নর, যে আমরা তো তাকে রাজ্যপাল বলি, তো রাজ্যপাল তার কাজের জন্য বাধ্য থাকে রাষ্ট্রপতির কাছে। মানে রাজ্যপাল কি করবে, কি ডিসিশন নেবে, ফাইনালি উনি কোনো ডিসিশন নিচ্ছেন কিনা, সমস্ত কিছু ওনার পুরো অ্যাক্টিভিটিটা উনি দায়িত্বে থাকেন, মানে উনি আনসারেবল থাকেন রাষ্ট্রপতির কাছে। এবারে ধরো কোনো রাজ্যপাল সে 5 বছরের জন্য কোনো স্টেটের গভর্নর হয়েছে, এবার রাষ্ট্রপতি যিনি আছেন ওনার মনে হচ্ছে যে না, উনি রাজ্যপাল হিসেবে ওই স্টেটের অনেক ভালো কাজ করেছেন, অনেক উন্নতির কাজ করেছেন, ওনার ডিসিশন নেওয়ার ক্ষমতা বেশ ভালো। তো রাষ্ট্রপতি যদি চান তাহলে 5 বছর হয়ে যাওয়ার পরেও রাজ্যপালের কাজের মেয়াদ
আরো বাড়িয়ে দিতে পারেন, মানে 1 বছর 2 বছর আরো সেম রাজ্যপালকেই যদি রাষ্ট্রপতি চায় উনি রেখে দিতে পারেন। তাহলে এই পুরো জিনিসটা রাজ্যপাল পুরোপুরি তার কাজের জন্য আনসারেবল বা দায়প্রাপ্ত থাকে রাষ্ট্রপতির কাছে। তার টেনিয়ার বাড়বে কিনা বা কোনো রাজ্যপালকে বা কোনো গভর্নরকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যও যদি কোনো ডিসিশন নিতে হয়, সেই ডিসিশনটাও নেয় রাষ্ট্রপতি। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে 10 নম্বর কোশ্চেন। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে জিকের 10 নম্বর, রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচন করেন? রাজ্যসভার সদস্যদের নির্বাচন করেন কারা? বিধানসভার সদস্যরা। বিধানসভার সদস্যরা নির্বাচন করেন রাজ্যসভার সদস্যদের। এই হলো আজকের ক্লাসের কোশ্চেন। কেমন? সবাই ঝটপট ঝটপট লিখে নিও। প্রতিদিন রাত্রি 9টার সময় এই 15 মিনিটের ক্লাসটা তোমাদের কাছে চলে আসবে। মিশন হাইকোর্ট, মিশন ক্যালকাটা হাইকোর্ট ব্যাচ যারা যারা চাইছো, 6 বছর পরে কোর্টের এত ভ্যাকেন্সি এলো। লাস্ট পরীক্ষা হয়েছিল কত সালে জানো? 2019 সালে। 6 বছর, অলমোস্ট 6 বছর। তো 18-র পরে এখন 18তে হয়েছে, 19-এ হয়েছে। তো এটা আমার কোর্ট। এই কোডটা দিলে তোমরা হাইয়েস্ট অফ পাবে 18%-এর। 18%-এর তোমরা ছাড় পেয়ে যাবে এই কোডটা দিলে। Y359 1659 টাকায় এখন ব্যাচটা তোমরা পেয়ে যাবে। হাইকোর্ট ব্যাচ কি কি পাবে? ফুল টেস্ট সিরিজ পাবে, ডিটেল ক্লাস পাবে। ধরো তোমরা কোনো কাজ করছো, তার জন্য তোমরা টাইমে, হয়তো বাড়িতে অনেক হাউসওয়াইফ আছো যারা পরে ক্লাস দেখবে, বা যারা কোনো কাজ করছো, চাকরি করছো, বাবা মাকে সাপোর্ট করার জন্য, এটুকু তো করতেই হয়। তো ধরো সরকারি চাকরির প্রিপারেশনও পাশাপাশি নিচ্ছ, তোমাদের জন্য বিশেষ করে ব্যাচটা। কারণ যদি প্রাইভেটে চাকরি করে থাকো বা যদি অন্য কোনো চাকরিও করে থাকো, সারাদিন তো তোমার পক্ষে আর সময় মানে সম্ভব নয় না পড়াশোনার জন্য আলাদা একটা সময় বার করা। তো এই ব্যাচটা এই পারপাস তোমাদেরকে হেল্প করবে যে তোমাদেরকে কি পড়তে হবে, কি পড়তে হবে না, কতটুকু পড়তে হবে, কতটুকু পড়তে হবে না, এই পুরো জিনিসটা তোমাদেরকে রেডি করে দেব আমরা। 12ই আগস্ট থেকে ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচে কি কি পড়বে, কতটা পড়বে, এই ব্যাচ যদি একবার নিয়ে নিচ্ছ, এর বাইরে আর কোনো বইও কেনার দরকার নেই। ম্যাম আলাদা কি কি বই পড়বো বলে দিন না, দরকার নেই। ম্যাম এটার জন্য এটা যদি করি তাহলে কি আবার আলাদা করে এমসিকিউ এর বই কিনতে হবে? কিনতে হবে না, আমরা টেস্ট সিরিজও দেব। কেমন? অলরেডি আমরা ইবুকও দিচ্ছি। অলরেডি এটা পারপাস আমরা মানে এই তোমাদের আলাদা করে পয়সা খরচ করে বই কিনতে যাবে কেন? এই ব্যাচের মধ্যে তোমরা বইও পেয়ে যাবে, ইবুক আকারে পেয়ে যাবে। যা যা দরকার ইবুক থেকে পড়ে নাও, কেন আলাদা করে কিনতে যাবে? তো এই ব্যাচটাই হচ্ছে ফুল ফ্লেজেড ব্যাচ। এই ব্যাচটা যদি হয় তোমরা প্রিলি আরামসে ক্লিয়ার করে নেবে। আপাতত প্রিলিমিনারি নিয়ে আমরা ভাবি, দেন আমরা মেন্স নিয়েও ভাববো। এইখানেই আমরা তোমাদেরকে হেল্প করে দেবো যারা মেন্সই পেয়ে যাবে। আলাদা করে তোমাদের ব্যাচ নিতে হবে না। যারা প্রিলি পেয়ে যাবে তোমরা এই পারপাসই মেন্সের জন্য আমাদের কাছ থেকে এইটার থেকেই হেল্প পেয়ে যাবে। কেমন? তো 1659 টাকা দাম পড়বে, কোড এটা, প্রোমো কোড এটা Y359। কেমন? আইএস এর সমতুল্য পদ পর্যন্ত তোমরা চলে যেতে পারবে। আইএস এর সমতুল্য পদ পর্যন্ত তোমরা চলে যেতে পারবে এই এলডি এর চাকরিটা যদি পাও। মানে যাদের ইচ্ছা আছে অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করার, অবশ্যই এটা তোমরা অ্যাভেল করো চাকরিটা। কারণ কোশ্চেন খুব যে হাইফাই হয় তা কিন্তু নয়, খুব হাইফাই কোশ্চেন হয় না। আর যতটুকু হেল্প করার তার জন্য তো আমরা আছি, ব্যাচও আছে। ব্যাচ যারা নিচ্ছ তারা নিশ্চিন্তে থাকো, যদি তুমি শিওর থাকো যে না ম্যাম ব্যাচ নেব, বাড়িতে পড়াশোনা করব, এতটুকু শিওর, চাকরি তোমাদের কেউ আটকাতে পারবে না। কেমন? আর এর সঙ্গে বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আমরা তোমাদেরকে সলভ করিয়ে দেব। দেখো বিগত বছরের কোশ্চেনও তোমাদেরকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাবো। এই ব্যাচটাতে পুরো সিলেবাস পর্যন্ত কভার হয়ে যাবে। কেমন? কিভাবে ব্যাচ নেব ম্যাম? আড্ডা 247 এর অ্যাপে যাবে, আড্ডা 247 এর অ্যাপটায় যাবে, অ্যাপে গিয়ে স্টেট এক্সামে যাবে, সেখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গল সার্চ করবে, সেখান থেকে WBPSC তে ক্লিক করবে, দেখবে অনেকগুলো আইকন খুলে গেছে, সবুজ রঙে দেখবে একটা ব্যাচ মিশন হাইকোর্ট, ক্লিক করো।
অলরেডি দেখবে একটা কোড দেওয়া আছে অগস্ট 15, এই কোডটাকে ক্রস করে দেবে, এই কোডটা দেবে না ক্রস। কেন ম্যাম? 15% ছাড় পাবে, তাই জন্য দেবে না। এই কোডটা দেবে। কেন ম্যাম? Y359 কেন দেব? সব থেকে বেশি ছাড় পাবে, 18% ছাড় পাবে। তারপরে তলায় দেখবে ইউজ কয়েন আছে, ওটাও ক্লিক করে দেবে। তারপরে একটু নিচের দিকে যাবে, দেখবে কিনুন এখানে বা বাই নাও বলে একটা অপশন আসছে, ক্লিক করে দাও। যেই বাই নাও করে দেবে, তোমার কাছে অপশন আসবে ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পারচেস করে নাও, হয়ে গেল। কোনো অসুবিধা যদি ফেস করছো এই নাম্বারটায় যোগাযোগ করে নেবে। এনি হেল্প, ব্যাচ রিলেটেড, ব্যাচ কিনতে গিয়ে যদি কোনো রকম অসুবিধা তোমাদের হয় এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে নিও। মাথায় রেখো, এই চাকরির জন্য বয়স সীমা 18 থেকে 40 বছর জেনারেল, 18 থেকে 45 বছর এসসি এসটি এবং 18 থেকে 43 বছর পর্যন্ত ওবিসি। এবং শুধুমাত্র এইচএস পাশেই তুমি চাকরিটা পেতে পারো, শুধুমাত্র এইচএস পাস থাকলেই তুমি চাকরিটা পেতে পারো, যদি তুমি ঠিকঠাক ভাবে পড়াশোনা করছো তো। তো এই হচ্ছে বক্তব্য। কোড মাথায় রেখো, ব্যাচ নিতে গেলে সমস্ত কিছু এই ব্যাচের মধ্যেই করিয়ে দেওয়া হবে। কেমন? চলো সকলে ভালো থেকো, জয় হিন্দ।